একজন মানুষ কতটা পারফেকশনিস্ট শুধু একবার ভাবুন। আমি কথা বলছি আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে। একটা 2.5 বা 3 ঘন্টার সিনেমাতে মেগাস্টার শাকিব খানের প্রেজেন্টেশন কেমন হবে, তাকে বড় পর্দায় দেখতে কেমন লাগছে, এটা নিয়ে মেগাস্টার শাকিব খান সব সময়ের জন্য ওয়াকিবহল থাকেন এবং তিনি তার পারফরমেন্সের দিক থেকে 100%টা দেওয়ার চেষ্টা করেন প্রতিবার। এর আগেও আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে একটা শট দেওয়ার পরেই নিজে চলে যান মনিটরের সামনে সেই শটটাকে চেক করবার জন্য যে কেমন লাগছে। তার যদি মনে হয় যে তিনি আরো বেটার ভাবে শটটা দিতে পারবেন, তিনি তখন ডিরেক্টরকে বলেন আমি কি আরেকবার শটটা দেব। এটা আমাদের নিজেদের চোখের সামনেও হয়েছে, তো তাই আমরা জানি। কিন্তু একটা টিভিসির শুটের জন্যও মেগাস্টার শাকিব খান কতটা ওয়াকিবহল। কত সেকেন্ডের হবে অ্যাডভার্টাইজমেন্টটা? 15 সেকেন্ড, 20 সেকেন্ড, তার থেকে বেশি তো নয়। এটা তো কোনো 2.5 বা 3 ঘন্টার সিনেমা নয়। কিন্তু মেগাস্টার শাকিব খান এই মাত্র কয়েক সেকেন্ড যখন এই পর্দায় আসছেন, তখনও নিজেকে যাতে একদম নিখুঁতভাবে প্রেজেন্ট করতে পারেন সেই চেষ্টাটাও সমপরিমাণ। ঠিক বড় পর্দার সিনেমার ক্ষেত্রে যেমন, একটা টিভিসি শুটের ক্ষেত্রেও সেম। জাস্ট কিছুক্ষণ আগে দ্য শাকিব খান ইউনিভার্স একটি ছবি আপলোড করছে, যেখানে আমরা এই যে এই ছবিটা নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মেগাস্টার শাকিব খান তার দেওয়া শট চেক করছেন। এখানে লেখা আছে টিভিসি শুটিং এ নিজের শট দেখে নিচ্ছেন স্ক্রিনে ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা, মেগাস্টার শাকিব খানের কাছ থেকে প্রতিনিয়ত অনেক কিছু শেখার আছে এই মানুষটার কাছ থেকে। বিশ্বাস করুন, শুধু সিনেমা কেন্দ্রিক বিষয়পত্রই নয়, জীবন থেকে, তার লাইফস্টাইল থেকে, তার কার্যকারিতা থেকে, তার কার্যক্রম থেকে অনেক কিছু শেখার আছে। আমি এই মানুষটাকে যত দেখি আমি তত অবাক হই, এবং শুধু আমি নই, আমি এবং তোমাদের সৃঞ্জয়দা, আমাদের সবসময় এটা মনে হয় আমরা যদি আরো অনেক আগে থেকে মেগাস্টার শাকিব খানকে এরকম ডিপলি চিনতে শুরু করতাম, তাহলে আমরা আজকের ডেটে দাঁড়িয়ে এই মানুষটা সম্পর্কে যতটুকুনি জানি তার থেকে অনেকটা বেশি জানতে পারতাম। আমরা দেরি করে ফেলেছি অনেকটা। তো এটাই আমাদের মেগাস্টার শাকিব খানের ডেডিকেশন লেভেল। এটা শুধু মুখে বললে হয় না। এই যে সকলে মেগাস্টার শাকিব খানের পারিশ্রমিক নিয়ে অনেক রকমের কথা তোলেন না, আমি আবারও একটা কথা বলি, যে কোম্পানি বা যে প্রযোজনা সংস্থা বা যে জনৈক ভদ্রলোক মেগাস্টার শাকিব খানকে রেমুনারেশনটা দেবেন একটা বিগ অ্যামাউন্ট, তিনি নিজেও জানেন মেগাস্টার শাকিব খানকে তার মানে মেগাস্টারের যদি শিডিউল বা স্কেডিউল তিনি পান, তাহলে তার প্রজেক্টটা নিয়ে আর ঘুরে দুবার ভাবতে হবে না যে সেটার ক্রেজ কোন জায়গায় যাবে, কারণ নামটা, the brand, it's not only a name, it's a brand, মেগাস্টার শাকিব খান। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।